পটুয়াখালী ২ আসন দীর্ঘদিন ছিল বাংলাদেশ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। ২০০১ সালে সেই দুর্গ ভেঙে বিজয় ছিনিয়ে আনেন বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম তালুকদার। এরপর ধীরে ধীরে আসনটি বিএনপি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনে বদলে যায় দৃশ্যপট। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মনির হোসেন ও নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক হোসেন। কিন্তু দলীয় জরিপ ও জনপ্রিয়তায় এগিয়ে থাকায় মনোনয়ন পান সাবেক সাংসদ শহীদুল আলম তালুকদার। অভিযোগ উঠেছে, এরপরই শুরু হয় অন্তর্কোন্দল। মনোনয়ন বাতিলের শেষ দিন পর্যন্ত কাফনের কাপড় পরে রাজপথে বিক্ষোভ করেন মনির হোসেনের সমর্থকরা। পরে ইঞ্জিনিয়ার ফারুক ও মনির হোসেন ঠেকাও শহীদুল নীতিতে ঐক্যবদ্ধ হন, এমন অভিযোগ বাউফল উপজেলা বিএনপির। ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা সাবেক এমপি জনাব শহীদুল আলম তালুকদারের ধানের শীষের পক্ষে লাস্ট পর্যন্ত কাজ করে নাই। আমাদের ভিতরে অনেক কুচক্রী বিএনপি কাজ করে নাই, এই কুচক্রী মহলের জন্যই আমাদের এই ভরাডুবি। তৃণমূল কর্মীদের দাবি, ব্যক্তিগত আধিপত্যের লড়াইয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েন। ভোটের দিন নিষ্ক্রিয় ছিলেন অনেকে, আবার প্রতিপক্ষকে কেউ কেউ দিয়েছেন নীরব সমর্থন, রয়েছে এমন অভিযোগও। কেন্দ্রীয় নেতা যারা দুইজন ছিল, তারা যদি এইখানে ধানের শীষের পক্ষে নির্বাচন করত, এই আসনটা বিপুল ভোটের ব্যবধানে বিজয় হতো। বিভিন্ন নেতৃত্ব আইসা বিভিন্নভাবে আমাদেরকে প্রবাহিত করছে। দলীয় ঐক্যের অভাবে ছিল পরাজয়ের মূল কারণ বলে মনে করেন জেলা বিএনপির এই নেতা। আমাদের ওখানে যারা নেতৃবৃন্দ ছিল, কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদের মধ্যে তারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নাই নির্বাচনে, এবং আমরা এই ব্যাপারে বহুবার তাদেরকে সচেষ্ট করেছি, কেন্দ্র থেকে চেষ্টা করেছি, কিন্তু তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ না করা, এটা একটা বড় কারণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি আসনে শক্ত অবস্থান ধরে রাখতে শুধু জনপ্রিয় প্রার্থী যথেষ্ট নয়, দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং মাঠ পর্যায়ে সমন্বয় বিজয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারমিন ডিমি, বৈশাখী সংবাদ।